বুড়া মানুষ মাথা নিচের দিকে দিয়ে হাঁটেন। নাতি জিজ্ঞাসা করে, দাদা কি হারাইছো, কি খুঁজতেছো মনে হয়? বাইরে এমন একটা জিনিস হারাইছি যেই জিনিস খুঁজলে আর খুঁজে পাওয়া যাবে না। যা আমার কাছে কও, তোমার বুড়া চোখ দিয়ে দেখতে না আমি দেখতে দিই। তুমি কেন? তামাম দুনিয়ার সব মানুষ, কোন রাজা বাদশাহী পারে নাই, তুমি পারবে কেমনে? দাদা কোন জিনিস হারাইছো তুমি? যে আমি আমার যৌবনকাল হারায় ফেলছি। এমন একটা সময় ছিল আমার, পায়ে হেঁটে সিলেট যাইতে পারতাম, দুর্বল হইতাম। আর এমন একটা সময় আইসা পৌঁছলাম রে, হাইটা মসজিদে যাইবার হইলে আগে ভাবি যাইতে পারবো কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত যৌবনকাল রে গনিমত মনে করো, কাজে লাগাও, যৌবনের এই হায়াতকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। কিন্তু আমাদের অবস্থা হইল উল্টা। যারা যৌবনকালে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, যৌবনকালটারে কাজে লাগায়া বুড়া হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য বোনাস দেওয়া হয়। বোনাস আরো জোরে করছো। আজকের এই মাহফিলের মধ্যে অনেক যুবকদের ভূমিকা থাকতে পারে। যেই যুবক জওয়ান বয়সের নামাজে শামিল হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করে, বিভিন্ন জানাজার নামাজে শামিল হয়, দূর দূর গিয়া ওয়াজ তাফসীরে শামিল হয়, সমাজ কল্যাণমূলক কাজে সে শামিল হয়, রাস্তায় একটু ভাঙ্গা দেখলে বাড়ির থেকে কোদাল টাইনা 10 কোদাল মাটি দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা করে দিল, বিভিন্ন ভালো কাজের মধ্যে শামিল হয়। জওয়ান বয়সের কাজটা শুধু আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল। এই যুবক বার্ধক্যজনিত কারণে যেই দিন বিছানায় পড়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। সে যতদিন চালু ছিল, জওয়ান ছিল, যে সমস্ত ভালো কাজের মধ্যে শামিল থাকতো, নেক কাজে শামিল থাকতো, দৌড়াইতো নেক কাজ কামানোর জন্য, আমি আল্লাহ বুড়া বানানোর কারণে এখন আর মসজিদের আজান শুনে ঠিক কিন্তু ফজরের সময় উঠে যাওয়ার সাহস আর পায় না, এশার নামাজের সময় শামিল হতে পারে না, বার্ধক্যজনিত কারণে মসজিদে শামিল হতে পারে না, বুড়া হওয়ার কারণে দূর দূরান্তে ওয়াজ তাফসীর জানাজায় যাইতে পারে না। রে ফেরেশতারা, আমার এই বান্দা জওয়ান থাকতে যেইভাবে নেকি কামাইতো আর তোমরা নেকি লিখতা, তোমার নেকি লিখার কলমটা থামাইও না, মরণের আগ পর্যন্ত ওই জওয়ান বয়সের মতোই নেকি লিখিয়া যাও। ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম গ্রহণ করার কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান, আপনি আমাদেরকে একটু বুঝাইয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন বলে মাত্র রেডি হইলেন, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আগমনের আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেন, ঘন্টির আওয়াজ শোনা যেত। এটাও ছিল একটা আলামত। আল্লাহর পয়গম্বর কিছু বলা বন্ধ করে দিলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোনো ফয়সালা এসেছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কানা ওয়াল আসরি সূরা কানা নাজিল করেন। দুনিয়ায় এক একজন এক এক ভাবে মাপবে কে সফল কে বিফল। আমি আল্লাহ একটা মাপকাঠি দিয়ে দিলাম, এই স্কেলে যারা পড়বে তারা সফল, যারা পড়বে না সব ক্ষতিগ্রস্ত। মানুষের কথায় হবে না, কেউ বলবে আমি লাভবান। দেখবেন অনেক মানুষ এমন আছে, হুজুর দহর যে দোয়া রাখবেন, ছেলে মেয়ে যা ছিল সব বিয়া শাদী করাইয়া দিয়া শেষ, বাড়ি গরম মোটামুটি টাইট পিট করে বেঁধে রাখছি, আশপাশের বিছরা সারা সুরা যা ছিল সবরে কেলেছি, এখন আর কোনো চিন্তা নেই, মরতার লেস বুঝা যায় শ্বশুর বাড়ির যে বিছনা বিছায় তুই গিয়ে খালি ঘুমাইব, আর কোনো চিন্তা নাই। আর এমন মানুষও আছে রাত দিন একটাই পেরেশানি, এমনকি জুড়ে চিৎকার মেরে মাঝে মাঝে কেঁদে উঠে, না জানি আমার কবরে কি হবে। এই পেরেশানি এক একজন এক এক ভাবে তাকে নিয়ে ভাববে, সফল বিফলতা ভাগাভাগি করবে। আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দিলাম কে সফল কে বিফল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই স্কেলের ভিতরেই পড়বে, এই মাপকাঠির ভিতরে পড়বে। আল্লাহ পাক সর্বপ্রথম তিনি কসম খায়া বলেন কথাটা, মহান আল্লাহ যদি স্বাভাবিকভাবে একটা কথা বলেন,
এটার ওজনেই কি কম না অনেক বেশি? আর একটু জোরে কর। তিনি যদি কসম খায় কথাটা বলেন তাহলে এর গুরুত্ব কত বেড়ে যায়। কসম খায় আমরাও কথা বলি মাঝে মাঝে, কেন বলি? কথার ওজন বাড়ানোর জন্য। কসম খায়া যেই কথাটা বলা হয় এই কথাটা অন্যান্য কথার চাইতে ওজন হয়। কিন্তু আমরা যারা কসম খাই লক্ষ্য করে দেখবেন কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না। কসম যারা খায় দামি বস্তুর কসম খায়। জীবনেও তো শুনছি এরকম কোনো কথা জীবনে শুনছেননি যে জুতার কসম খাইছে কেউ? খাইব এই জিনিসের কসম কেউ খায়? কম দামা বস্তুর কসম কেউ খায় না। আর আল্লাহ যে বস্তুর কসম খান এই বস্তুটার দাম কত? ওয়াল আসর, আসরের কসম। আসর বলতে এখানে মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন আল্লাহ পাক সময় বুঝিয়েছেন। সময়, সময়ের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন সময় অনেক দামি এক দৌলত। দিনদার বলেন দুনিয়াদার বলেন যে সময়ের মূল্য দেয়, সময়কে যে দাম দেয় সে নিজে দামি হয়ে যায়। সময়কে যে দাম দেয় না সে দামি হতে পারে না। দিনদারি বলেন দুনিয়াদারি বলেন লক্ষ্য করে দেখবেন একজন মানুষ 10 জন গিরসের মধ্যে এমন একজন গিরস যে নাকি অন্যান্য গিরসের সাথে 2 ঘন্টা আগে হাওড়ে যায়, 2 ঘন্টা পরে হাওড় থেকে আসে। ওই মানুষটা অন্যান্য গিরসের চাইতে গিরস্তির মধ্যে লাভবান বেশি। কোন একজন ব্যবসায়ী যদি বাজারে সবার আগে দোকান খুলেন সবার পরে দোকান বন্ধ করেন, উনি ব্যবসার দিকে অন্যদের তুলনায় লাভবান বেশি হবে। কোন একজন তালেবে ইলম, কোন একজন ছাত্র যদি পড়ার টেবিলে সময় বেশি দেয় অন্যান্য ছাত্রদের চাইতে তার অবস্থা ভালো হবে। সময় এমন একটা গুরুত্বপূর্ণ দৌলত। দিনদার বলেন দুনিয়াদার বলেন যে কোনো লাইনে যেই ব্যক্তিটাই সময়কে বেশি কাজে লাগায় ওই মানুষটাই দামি হয়। এখন তো আমাদের অবস্থাটা এমন হয়েছে, আমি 24টা ঘন্টা যে কাটাইলাম প্রতিটা দিন 24 ঘন্টা সময় কোন লাইনে বেশি সময় দেই এটা হিসাব নিকাশেই মিলাই না। আমাদের হালত হলো ভালো জায়গায় সময় দেই কম, ওহেতু গল্প গুজারে সময় দেই বেশি। মসজিদের ভিতরে সময় কম, মসজিদের বাহিরে দেই বেশি। বিবির সাথে সময় দেই কম, পরের সাথে সময় দেই বেশি। ঠিকটা একটু আস্তে কথা। ছায়ার দোকানে দেখবেন ঘন্টাকে ঘন্টা কাটাইতেছে, কোনো হিসাব নিকাশেই নাই, সময়ের কোনো কদরেই নেই, মূল্যই নেই। অথচ মসজিদে গেলে যদি 1টা মিনিট কাটাটা একটু লড়ে এমনি দেখুন সব সময়ের প্রতি খেয়াল রাখেন। বোঝা যায় সময়ের কি গুরুত্ব তার। ইমাম সব যদি দেখা যায় আত্তাহিয়াতুল পরে দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা ইমাম সব পড়তে পড়তে আধা মিনিট দেরি হয়েছে সালাম দাবি রাইতে। এমনি ইশারা ইঙ্গিত, বাংলায় তো মারতে পারে না, ইশারা ইঙ্গিত শুরু হয়ে যায়, বুঝাইতেছে আমার শেষ, আপনি কদ্দুর। সময়ের কি গুরুত্ব। ভালো কাজে সময় খুব কম, মন্দ কাজে সময় বেশি। সময়ের যে ব্যক্তি মূল্যায়ন করে না এই তার নিজের মূল্য কোনোদিন বাড়ে না। আল্লাহ পাক সময়ের কসমকে সময়ের মূল্য বোঝায় দেয়। সময় কত গুরুত্বপূর্ণ এক দৌলত। একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। 1 মিনিটের হায়াত পাইল দুনিয়াতে, একটা মানুষ 1 মিনিটের হায়াত পায় দুনিয়া থেকে বিদায় হয়। এই যে 1টা মিনিটের হায়াত পাইছিল মাত্র সামান্য সময়ে, সেও জান্নাত পাবে। আর যে হায়াত পাই নাই সে হিসাবে ধরানো। কতটুকু গুরুত্ব এবার বুঝে। এক একটু সময়ের এক একটা সময়ের কত দাম। সবচেয়ে মূল্যবান সম্পদ হইল সময়। আল্লাহ তাআলা সময়ের কসমকে বুঝাই দেন সময়ের গুরুত্বটা। এখনই কতটুকু সময়ের কসম খাইলেন। সময় বলে আসর, একটা ওয়াক্ত। আসর বলে একটা ওয়াক্ত বুঝাইলেন, কাল বুঝাইলেন। ওয়াক্ত বলতে কতটুকু ওয়াক্ত? মুফাসসিরিনে কেরাম বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে যতদিন পুরা সময়টাকে আল্লাহ কাল বুঝাইছেন।
পুরা সময়ের কসম নিয়ে মহান আল্লাহ বলেন, পুরা জিন্দেগীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জামানার কসম, সকল জামানার কসম, কে ক্ষতিগ্রস্ত কে লাভবান এটা তোমাদের বিচারে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করলাম। আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল, ইনসান যা আছে ইনসান জাতি বিফল। মক্কার মানুষ আবু বকরকে বলে বিফল, ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ বলেন সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। আবু বকর কি ক্ষতিগ্রস্ত? আর জোরে কর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির পাল্লা, সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি এক জায়গায় এক পাল্লায়, আর একা আবু বকরের নেকি এক পাল্লায়। আবু বকরের নেকির পাল্লা ভারী। আল্লাহু আকবার। উনি কি বিফল না সফল? আমরা শুধু সফল দেখি, সফল সবাই না। সফল আর বিফল আল্লাহ পাক মাপকাঠি দিয়ে দিলেন সূরা আসরের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা এখানে যারা আছি, আমাদের পূর্বে যারা ছিল, আমাদের পরে যারা আসবে, সব এই স্কেলের ভিতরে যারা পড়বে তারা সফল, বাকিরা বিফল। সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। রে দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল। সময়ের গুরুত্ব বুঝলো না, হায়াতের গুরুত্ব বুঝলো না। এই সূরার সাথে মিল করে আমি একখান হাদিস তিলাওয়াত করিয়াছি খুতবা। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পয়গম্বর বর্ণনা করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, গনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বর্ণনা করেন পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচ জিনিস আসার আগেই। এক নাম্বার, যৌবনকালকে তোমরা গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। বার্ধক্য তোমাকে ধরবে, এই বার্ধক্য থেকে বাঁচতে পারবে না। যদি তুমি বেঁচে থাকো, বার্ধক্য তোমাকে স্পর্শ করবে। আর এটা এমন একটা দৌলত রে, যৌবনকাল হারায় গেলে দুনিয়ার সব কিছুর বিনিময়ে আর ফিরায় আনতে পারবা না। বুড়া মানুষ মাথা নিচের দিকে দিয়ে হাঁটেন। নাতি জিজ্ঞাসা করে, দাদা কি হারাইছো, কি খুঁজতেছো মনে হয়? বাইরে এমন একটা জিনিস হারাইছি, যেই জিনিস খুঁজলেও আর খুঁজে পাওয়া যাবে না। যা আমার কাছে কও, তোমার বুড়া চোখ দিয়ে দেখতে না, আমি দেখতে দিই। তুমি কেন? তামাম দুনিয়ার সব মানুষ, কোন রাজা বাদশাহী পারে নাই, তুমি পারবা কেমন? দাদা কোন জিনিস হারাইছো তুমি? যে আমি আমার যৌবনকাল হারায় ফেলছি। এমন একটা সময় ছিল আমার, পায়ে হেঁটে সিলেট যাইতে পারতাম, দুর্বল হইতাম। আর এমন একটা সময় আইসা পৌঁছলাম রে, হাইটা মসজিদে যাইবার হইলে আগে ভাবি যাইতে পারবো কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, যৌবনকাল রে গনিমত মনে করো, কাজে লাগাও, যৌবনের এই হায়াতকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। কিন্তু আমাদের অবস্থা হইল উল্টা। যারা যৌবনকালে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, যৌবনকালটারে কাজে লাগাইয়া বুড়া হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য বোনাস দেওয়া হয়, বোনাস। আরো জোরে কর সুবহান। আজকের এই মাহফিলের মধ্যে অনেক যুবকদের ভূমিকা থাকতে পারে। যেই যুবক জওয়ান বয়সের নামাজে শামিল হয়, আল্লাহর কালাম তিলাওয়াত করে, বিভিন্ন জানাজার নামাজে শামিল হয়, দূর দূর গিয়া ওয়াজ তাফসীরে শামিল হয়, সমাজ কল্যাণমূলক কাজে সে শামিল হয়, রাস্তায় একটু ভাঙ্গা দেখলে বাড়ির থেকে কোদাল টাইনা 10 কোদাল মাটি দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা করে দিল, বিভিন্ন ভালো কাজের মধ্যে শামিল হয়। জওয়ান বয়সের কাজটা শুধু আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে গেল। এই যুবক বার্ধক্যজনিত কারণে
যেই দিন বিছানায় পড়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। সে যতদিন চালু ছিল, জোয়ান ছিল, যে সমস্ত ভালো কাজের মধ্যে শামিল থাকতো, নেক কাজে শামিল থাকতো, দৌড়াইতো নেক কাজ কামানোর জন্য, আমি আল্লাহ বুড়া বানানোর কারণে এখন আর মসজিদের আজান শুনে ঠিক কিন্তু ফজরের সময় উঠে যাওয়ার সাহস আর পায় না, এশার নামাজের সময় শামিল হতে পারে না, বার্ধক্যজনিত কারণে মসজিদে শামিল হতে পারে না, বুড়া হওয়ার কারণে দূর দূরান্তে ওয়াজ তাফসীর জানাজায় যাইতে পারে না। রে ফেরেশতারা, আমার এই বান্দা জওয়ান থাকতে যেইভাবে নেকি কামাইতো আর তোমরা নেকি লিখতা, তোমার নেকি লিখার কলমটা থামাইও না, মরণের আগ পর্যন্ত ওই জওয়ান বয়সের মতোই নেকি লিখিয়া যাও। এখন যৌবন কাল হারায়, সময়ের মূল্য না দিয়া যৌবন কালটা হারায়া এমন এক টাইমে আমরা পাবলিক নামাজ হইকে বুড়া বয়স, দাঁত দুধ ফুরলে ওযু আছে না না সেটাই মনে থাকে না। যদিও কথাটুকু কারোর কাছে খারাপ লাগতে পারে, ব্যবসা ছেড়ে দিচ্ছে, গৃহস্থী ছেড়ে দিচ্ছে, আসলে সে কোনো কিছু ছাড়ে নাই, সব কিছু যখন তারে ছাড়ছে তখন সে মসজিদ হয়েছে। সিরাটে দান বাক্স মাঝে মাঝে সিরাটে পাওয়া যায় মসজিদ। আমি যেখানে জুমা পড়াই, এটা সাততলা মসজিদ, শুক্রবারে দান বাক্স তখন খুলে টাল হয়, সিরাটে হাত হয় মাঝে মাঝে, এই দিদি লোকেরা মানুষ তো দেয়। কোন দোকানে যখন চলে না, যত্ন করে তুই দিচ্ছে, আল্লাহরে দিব, আল্লাহরে দিচ্ছে, কিন্তু তোর ঘুরিয়াই তোরা আল্লাহরে দিচ্ছে। এমন একটা জিন্দিগির অংশ আল্লাহকে দেয়, ব্যবসা চলে না, কাস্টমারে যদি 500 টিকে দেয় 700 ঘুরায় দেয়। ছেলে কয়, আব্বা আপনার আর ব্যবসা করানো লাগতো না, অবসরে যাই। চাকরিতে কিন্তু আরো আগে রিটায়ার্ড, 5 আনতে গেলেও যুবক বয়সের যারা আছে, তো চাচা আপনি কাশতে কাশতে দরবার নষ্ট করতেছেন, বলতা গরম শান্তি নাই। বুড়া মানুষ বেশি কথা কইলে বুড়ি দিয়েছিল। আচ্ছা, এই শয়তানটা মসজিদে যাইবার পারে না, বুড়িয়ে শয়তান কয় কই যাই, কোনো হানো যখন জায়গা নাই, শেষমেশ জানো আল্লাহর বাবা এখানে এলাকায় ইমাম সাহেব দিচ্ছে, ইমাম সাহেব বলা, ইমামে পাচ্ছে এই গজব অবশেষে আমার উপরে এনার্জি দিত। জিন্দিগির তোমার ওই মূল্যবান সময়টা আল্লাহকে দাও। বুড়া তুমি হইবাই, যতই পালাও তুমি বার্ধক্য থেকে বাঁচতে পারবা না। বুড়া তুমি হইবাই, কলব যতই মারো, সাদা দিলে তুমি কালা করতে পারবা, শরীরের সুস্থতা জোয়ান কি তরান তা না। বহুত মানুষের মানুষ জিন্দিগি কাটাইলো বাহিরে, শেষ অংশটাই দেয় মসজিদে। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, 5টা জিনিসকে গনিমত মনে করবা 5 জিনিস আসার আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। 2 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে। সুস্থতা আল্লাহর দেয়া এক নিয়ামত, সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বুঝে আসে না। একটা কথা মনে হয়ে গেছে, বলতাম না, কথাটা কিন্তু সুবিধার না। আমি যেমনি বলতেছি আল্লাহ তাআলা এইভাবে বলছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি একটা কথা বলতাম, তবে কথাটা সুবিধার না। আল্লাহ বলেন, এই অসুবিধাজনক কথা তুমি বলো কেন? কোন মানুষ কোন ব্যক্তি আপনার সাথে কথা বলার সুযোগ পায় নাই, আমার আপনি তৌফিক দিচ্ছেন, এই নিয়ামত দিচ্ছেন, আপনার সাথে আমি কথা বলতে পারি, এই জন্য মনে যেটা আসে এটা কইতাম। বলো, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, আমার কাছে আপনি কি চাইলেন? আপনি যদি বান্দার জায়গায় থাকতেন, আল্লাহর কাছে আমরা আপনার কাছে যেমন চাই, আপনি তো চাইতেন, কি চাইতে? আল্লাহ বলেন, এটা কি সম্ভব? সম্ভব না দেখি তুমি যদি কইছি, আমি আগেই কই লইছি, যদি কইছি। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, আমি সুস্থতা চাইতাম।
সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। একজন মানুষের 20 কোটি টাকা আছে, চোখ নাই, কি লাভ হইল? বহুত মানুষ এমন আছেন দেখবেন ডায়াবেটিস হয়ে গেছে, নিয়ামতের অভাব নাই, রিজিকের অভাব নাই, ব্যাংক ভর্তি টাকা, গোডাউন ভর্তি মাল, কোনো কিছুর অভাব নাই, ডোল ভর্তি ধান আছে, খাদ্য খাওয়ার অভাব নাই, রান্না বান্না হইতেছে, কর্মচারীও আছে। তো ডাক্তার তারে অর্ডার দিছে সকালে এবং বিকালে 2টা করে রুটির উপরে খাইলেই মরবা। আছে না নাই? আত্মীয় স্বজন বিয়াই কারণ বলে মাল আসতেছে, ফল মিষ্টি মাছটা, খালি অসহায়ের মতো ছায়া দেখে আর কাহা হয়ে গেল দিন। আছে না নাই? সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। নিজে নিজে নিজের কর্মের কারণে অসুস্থ হইও না, এমন কিছু খাইও না নিজে নিজে নিজের অসুস্থ বানাইতেছো, এমন কিছু করিও না নিজেকে নিজে অসুস্থ বানাইতেছো জানিয়ে শুনিয়া। আজকালকার যুবকেরা ঘন্টাকে ঘন্টা, রাত দিন 24 ঘন্টার মধ্যেই দেখবেন যতক্ষণ সজাগ, বাথরুমও গেলে মোবাইলটা লয়ে যায় সাথে। আছে না নাই? চোখের হওয়ার কয়দিন ঠিক করে ভাই, তোমার এই যোগ অনেক কয়দিন ঠিক বই যন্ত্রণা লইয়া। সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে। 3 নাম্বার, জানাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। ধনী বানাইছেন কে? সকলে কিন্তু কইছে না, অনেকে মনে করতেছে আচ্ছা ধনী আল্লাহ কেমনে বানাইলো, আমার শ্বশুর তো এই মাল খাইছি। শ্বশুর দিছে কে? আমার শাসায় আমার বাড়ি ঘর করে দিল, শাসারে দিছে কে? বড় ভাই আমার গাড়ি কিনে দিল, ভাইয়ের দিছে কে? কেউ রে গরিব বানাইছেন, কেউ রে ধনী বানাইছেন, কেউ রে মধ্যবিত্ত। প্রশ্ন করতে পারেন এই হালত কেন? এই হালত বানাইছেন আমাদের সুবিধার জন্য। সবাই যদি ধনী হইতো দুনিয়া অচল হয়ে যেত। মনে মনে ভাবতে ভাবতে ধনী কেড়ে হইল না, সব সমান সমান, এই চিন্তা করতে করতে এক যুবক ঘুমাইছে। ঘুমায় স্বপ্নে দেখে তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমাইছে। স্বপ্নে মেসেজ আইছে মোবাইল, স্বপ্নেও চিল্লায় ডাকতেছে, দেখ তো তুই দে, রান্না বাড়া লাগতো, তোর 5 স্টার হোটেল লোকে খাইব, তুই আর এখন কোন গরিবের বউ না বড় লোকের বউ। বিবিও রেডি হয়েছে 5 স্টার হোটেল লোকে খাইব, কি দরকার রান্না বান্না? 2 জন রেডি হইয়া বাসার বাইরে গিয়ে রাস্তার সাথে দাঁড়াইছে, যেখানে অটো সিএনজি রিক্সার কোনো অভাব নেই, কিন্তু এই দিন আর কোনো গাড়ি নেই। তাহলে সাইডের বাড়ির, সাথের বাড়িতে, পাশের বাড়িতে একটা সিএনজি ড্রাইভার আছে, ওরা ডাক দেও। ওরে ডাক দিছে, সে কয় আমার মোবাইলেও 1 কোটি জমা হয়ে গেছে, আমি সিএনজি তালা মেরে রেখে দিছি। আম্ব বলবো কি ব্যাপার? তাহলে মনে হয় ড্রাইভার যা আছে সব বড় লোক হয়েছে, গাড়ি আর চালাইতো না। বিবি সব কয় হাঁটতে তো আর 5 স্টারে যাওয়া সম্ভব না, তুমি যাও বাজার তো কিছু সবজি লইও যাও, গরুই রান্না বাড়া করে। বড় গেছেন আর স্বামী গেছেন বাজারে সবজি আনা, গিয়ে দেখে কোনো দোকান খোলা নাই। ফারদার যদি গাইছে কি ব্যাপার? আমিও গাট্টি গুট্টি গুছাইতেছি, আর দাঁড়িয়ে আমি আর করতাম না। দোকানদার যা আসি সব জানায় দিছে, তারা আর ব্যবসা বাণিজ্য করতো না, সব কুটি কুটি গেছে। কি বিহুদ নাজিল, সব ধনী হওয়াতে সচল না অচল। এই যে তারতম্য, ধনী গরিবের যে বেশ কমের তারতম্যটা যে আল্লাহ করেছেন, এটা আল্লাহর মূলাব আছে আমরা সুবিধার জন্য। কাউরে ধনী বানাইছেন, কাউরে গরিব বানাইছেন, যার যার হালতে এটা বানাইছেন। তবে হ্যাঁ, সম্পদ কারোর কাছে চিরদিন থাকে না। আর একটু জোরে কথা। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। কবির এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ কথা। সকালে ধনী, বিকালে ফকির, এটা একটু বুঝতে অনেকের হয়তো কঠিন হতে পারে। আমি একটু সহজ করে দেই। সকাল বলতে মানুষের জিন্দিগির প্রথম যুগ, যৌবনকাল। বিকাল বলতে বার্ধক্য বিকাল। প্রথম জীবনে অনেক ধনী, সকালে 1 সেট কাপড় পরে, বিকালে আর 1 সেট।
সকালে এক জোড়া জুতা পরে বের হয়, বিকালে আরেক জোড়া। কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে যায় তার আর মাল নাই, ঔষধ কেনার পয়সা নাই। এমনও আছে না? আগ জীবনে খুব ধনী কিন্তু শেষ জীবনে গরিব। এই জন্য আল্লাহর রাসূল বলেন, গানাকা ক্বাবলা ফাকরিক, দনিত্বকে কাজে লাগাও ফকিরি আসার আগে। সম্পদ তোমার কাছে কতদিন আছে তুমি জানো না? তোমার হাতে যতদিন আছে সম্পদ, এর ভিতরে কাজে লাগাও। হাত থেকে বদলে গেলেই তোমার আর কিছুই করা থাকবে না। জ্ঞানী তো ওই ব্যক্তি সম্পদ তার হাতে থাকতে নিজের হাতে নিজে কিছু করে গেল। বহুত মানুষ এমন আছে, অনেক জায়গায় সফর করতে করতে আমাদের এই অভিজ্ঞতা, ছেলেরা খুব কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, এটা দিয়ে সে চলে, আর কোনো জায়গা জমি নাই, আর কোনো ইনকাম নাই। অথচ উনি বলতেছেন হুজুর খুব কষ্ট করে ছেলেটারে বিদেশ পাঠাইছে, আল্লাহ এখন একটু সুখ দিছে, আর কোনো কিছু নাই। তবে এই মসজিদ মাদ্রাসার এই যে জায়গা জমি সব আমার বাবার দেওয়া। আমরা ছোট থাকাকালীন সময়ে আব্বার দেওয়া সব জায়গা জমি আমরা খুব খুশি মনে আব্বাকে দিছি যে আব্বা এই জায়গা জমি দিয়া দেন। হাওরে অনেক সম্পদ ছিল, এখন কোনো কারণে এই সম্পদ দুর্ঘটনায় পড়ে সম্পদ সব চলে গেছে। এই মসজিদ মাদ্রাসা জায়গাটা দিয়ে যাওয়াতে এখন তো বুঝি যদি ওই সময় দেওয়া না হইতো ওইটাও তো যাইতোই, থাকতো আর না। কিন্তু দিলাম যাইয়াতে কি ক্ষতিগ্রস্ত না লাভবান? সম্পদ তোমার হাতে থাকতে কাজে লাগাও, হাত থেকে বদলে গেলে আর কাজে লাগার সম্ভাবনা নাই। এটা ভাববা না তুমি যেদিন থাকবা না তোমার সম্পদ তোমার সন্তানরা পায়া তোমার নামে দান করবো, এটা ভাবিও না। তোমার জিন্দা, তোমার জীবিত অবস্থায় তোমার মাল তোমার হাতে করবা, যা করার। আল্লাহর পয়গম্বর গুরুত্ব বুঝার জন্য বুঝাইছেন, ফকিরি আসার আগে, দরিদ্রতা আসার আগে ধনিত্বকে গনিমত মনে করো, কাজে লাগাও। সম্পদ আল্লাহ সবাইকে দেন না। সম্পদ যাদেরকে দেন বেশিরভাগই সম্পদ দ্বারা গুনার কাছে দাবিত হয়। খুব কম মানুষ আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। খুব কম মানুষই এমন আছে আল্লাহর দেওয়া মাল পায়া, ধন সম্পদ পায়া আল্লাহর সন্তুষ্টি তালাশ করে মাল দ্বারা। এরকম মানুষ খুব কম। যারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে মূলত তারাই বুদ্ধিমান। 4 নাম্বার অবসর সময়ের কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5 নাম্বার হায়াতকে কাজে লাগাও মওত সামনে আসার আগে। এই 5টা জিনিসকে গনিমত মনে করো। সূরার মধ্যে আল্লাহ পাক যে মাপকাঠিটা দিলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সময়ের প্রশংসায় আল্লাহ বলছেন। তবে হ্যাঁ, নূহ নবীর যুগের 4 গুণের অধিকারীরা ক্ষতিগ্রস্ত না, ইব্রাহিম নবীর যুগের 4 গুণের অধিকারীরা ক্ষতিগ্রস্ত না, মুসা নবীর যুগের 4 গুণওয়ালা ক্ষতিগ্রস্ত না, বাকি সব ক্ষতিগ্রস্ত। কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে মাপকাঠি, 4 গুণওয়ালা লাভবান, বাকি সব ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার গুণ ইমানদার। 2 নাম্বার ইমান আনার পরে নেক আমল করে, নেক আমলের চিন্তায় তাকে নেক কাজ করে। 3 নাম্বার শুধু নিজে নেক আমল করে এমন না, অন্যকেও নেককার বানানোর ফিকির করে। 4 নাম্বার মানুষ যেন বদ কাজ থেকে বেঁচে থাকতে পারে, অন্যায়ের প্রতিবাদ করে বিভিন্ন ভাবে তার তৌফিক অনুযায়ী। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, যার যার তৌফিক অনুযায়ী। ইমানদার, শুধু ইমান আনলেই যথেষ্ট না, আমলওয়ালা হইতে হবে। ইমান আনা 1 নাম্বার, 2 নাম্বারে নেক আমল। এই 2টা গুণ তোমার নিজের জন্য। 3 নাম্বারটা অন্যের কল্যাণে ফিকির করবা। তোমার ফিকিরে যদি একজন নামাজি হয়, সে জীবনে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব কামাইব, সম পরিমাণ সওয়াব আবু বকরের মতো আল্লাহ তোমার আমলনামায় দিবে। 4 নাম্বার, সমাজ থেকে অন্যায় যেন বিরত থাকে, এই ফিকির তোমার ভিতরে থাকতো। একজন যদি তোমার উসিলায় গুনাহ থেকে বাঁচতে পারে, এই গুনাহ থেকে বাইচা সে যেই পরিমাণ লাভবান, এর চেয়ে বেশি লাভবান আল্লাহ তোমারে বানাইব। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, ইমানদার, নেক আমলদার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, এই 4টা গুণের অধিকারী যারা, আদম থেকে কিয়ামত পর্যন্ত সফল মূলত তারা। মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই মাপকাঠিটা মনে রেখে জীবনযাপনের তৌফিক দেন, বলুন আমিন। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আপনাদের সামনে একটা দরখাস্ত পেশ করি। গ্রামবাসীর উদ্যোগে মাহফিল, মসজিদ, গ্রামবাসীর মসজিদ। আল্লাহ সবাইকে এক হালত রাখেন নাই, যার যার হালত অনুযায়ী। আল্লাহর ঘর মসজিদের কিছু তাগাজা আছে, কিছু প্রয়োজন, জরুরত।
কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে মসজিদের জন্য আল্লাহর